নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কাছে পেয়ে বারাকপুর রয়্যাল পার্কে তৃণমূল নেতার দাদাগিরির নালিশ এক মহিলার। तो वहाँ पे उसने पुलिस को ले जाके मार पीट किया, मेरे साथ भी किया, मेरे को बोलता घर का किराया, ये मैं हर किराया देता सभी क्या थाने में जाना जब बोलते हैं जाके मेरे को बोलते हैं आपको तो नूर बहुत बदमाश है, हम लोग मालूम नहीं करेगा, रेप करा देगा, उनका बच्चा का 2 लड़की है, सरकार आने दीजिए, हम लोग आदमी कोने पे पड़े रहते सर, समझ गए आप, मेरा पापा भी आदमी में है, समझ मैं गए अंडमान की हूँ। उसका उपाय होगा। রবিবার ছুটির দিন সকালে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বারাকপুর রয়্যাল পার্ক থেকে ধানকল মোড় পর্যন্ত বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। রয়্যাল পার্কে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কাছে পেয়ে এক মহিলা কান্না জুড়ে দেন। ওই মহিলার স্থানীয় তৃণমূল নেতা নূরের দাদাগিরির নালিশ জানান বিজেপি প্রার্থীকে। नूर, इससे मैंने एक आदमी अलग किया रहता था, हमारे जो ग्राम पंचायत के मेंबर है नूर, उसने मेरे आर्मी के जो अभी रिटायर हुआ है वो कारगिल में रहते थे, उनका जमीन में मट्टी डालने किया, तो वहाँ पे उसने पुलिस को ले जाके मार पीट किया, मेरे साथ भी किया, मेरे को बोलता घर का किराया, ये मैं हर किराया देता सभी क्या थाने में जाना जब बोलते हैं जाके বিজেপি ক্ষমতায় এলে শাসক দলের ওই নেতার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিলেন প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। सरकार आने दीजिए, हम लोग आदमी कोने पे पड़े रहते सर, समझ गए आप, मेरा पापा भी आदमी में है, समझ मैं गए अंडमान की हूँ। उसका उपाय होगा, आप चिंता मत कीजिए। মহিলার অভিযোগ প্রসঙ্গে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন, অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে দল নিশ্চিতরূপে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। এবং আমি আজকেই যাব, আজকে গিয়ে যদি এই অভিযোগ দেখি তার বিরুদ্ধে যে যে অ্যাকশান নেওয়া দরকার এক্ষুনি তো সম্ভব হবে না, সামনে আমার এখন নির্বাচন চলছে, আমি দলের কানে পৌঁছে দেব। ব্যক্তিগত একজন ব্যক্তির নামে এই অভিযোগ যেই হোক, সে দলের যেই হোক, আমাদের এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির একদম পূর্ণ নির্দেশ, এ ধরনের অভিযোগ যার বিরুদ্ধে আসবে তার বিরুদ্ধে দল অ্যাকশান নেবে। সেই অভিযোগ যদি অন রেকর্ড আপনাদের কাছে এসে থাকে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং আমি দলের কানে পৌঁছে দেবো। আমি যাব আজকে রয়্যাল পার্কে, সবার সাথে কথা বলবো, যদি এরকম হয়ে থাকে তাহলে যাদের কাছে এটা হয়েছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব এবং আমি তাদেরকে বলবো এই দল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সহ্য করেন না, তার শাস্তি হবে। শিক্ষা ব্যবস্থা ঘুরছে, স্বাস্থ্য পরিকাঠামো